নমস্কার, গুড ইভিনিং, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে, সরাসরি জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনারা ভালো আছেন আশা করি, সুস্থ আছেন, আর অবশ্যই ভালো থাকতে হবে। যাদের সমস্যা চলছে, আমার কথাই বলি, আমার অনেক রিলেটিভ দেখছি হসপিটালাইজড। এনারা জ্যোতিষীরা বলেই দিয়েছিলেন কিন্তু মঙ্গলের বছর, টেক কেয়ার, ভীষণ বি কেয়ারফুল। আপনারা ভালোভাবে সুন্দরভাবে এগোতে গিয়ে বাধা পাবেন, নানা রকম ক্ষয়ক্ষতি, শরীর স্বাস্থ্য ড্যামেজ। আমি নিজের কথাই বললাম, আমার আজকেও একজন রিলেটিভের অপারেশন হলো, কালকেও একজনের হবে, 2-3 জন আরো হসপিটালাইজড। এই যে মঙ্গলের বছর 2025, আমরা ভেবেছিলাম ভালো যাবে ভালো যাবে, এই শনি চেঞ্জ হচ্ছে, বৃহস্পতি চেঞ্জ হচ্ছে, রাহু কেতু চেঞ্জ হচ্ছে, কিন্তু সমস্যা আছে। আপনিও আমার মতো এক বাক্যে নিশ্চয়ই স্বীকার করবেন, আপনারও আশেপাশে সবাই খুব ভালো আছে তা নয়, সমস্যায় জর্জরিত মানুষ আছেন, এবং সমস্যা থাকবেই জীবনে। যারা নিজেরা ট্যাকেল করতে পাচ্ছেন ভালো, কিন্তু অনেক সময় নিজেরা আমরা পেরে উঠি না। এক বাড়িতে যদি 3 জনই হসপিটালে থাকে, তখন ভয় লাগবে সবার, কি করব। তো তখনই আমার মনে হয় যে জ্যোতিষদের পরামর্শ অনেকেই নেন, অনেকেই নিয়ে নেন যে কেন আমার সময়টা খারাপ যাচ্ছে। দেখুন তো, আমাদের ফোন আসে তো, মানে অনেক অনেক ফোন, আমি ম্যাক্সিমামই দেখি চাকরি, নয় পড়াশোনা, নয় বিবাহিত জীবন, আর ম্যাক্সিমামই কিন্তু এই অর্থ এবং চাকরি নিয়েই ফোনগুলো আসতে থাকে। বোঝা যায় যে আমাদের সমস্যা কোথায়। সাড়ে সাথী চলছে যাদের, মেষ, কুম্ভ, মীন, তাদের ম্যাক্সিমাম ফোন আসে। আমি এটাও লক্ষ্য করে দেখেছি, জ্যোতিষ শাস্ত্র তো বেদের অঙ্গ, এবং এই সাড়ে সাতির লোকেরা যারা প্রবলেমে আছেন ম্যাক্সিমাম দেখি ফোন করে, এবং জ্যোতিষীদের কাছ থেকেই শুনতে পায় আপনার মেষ রাশি বা আপনার মীন রাশি, আপনার কুম্ভ রাশি, আপনার সাড়ে সাতি চলছে। এই জায়গাগুলো সমস্যা আনছে, এবং আজ থেকে না অনেক বছর ধরেই আনে। তো যারা ফোনে আসছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন, টিভির ভলিউম কমিয়ে রাখবেন। আমাদের স্বনামধন্য অ্যাস্ট্রোলজার স্টুডিওতে উপস্থিত, লাইভ যার মিস হয় না। সোম শুক্র আপনাদের টানে আসেন। এই যে এত মানুষ অপেক্ষায় থাকেন যে জানবো, দাদার কাছে একটা প্রশ্নের উত্তর জানবো, শাস্ত্রীজির কাছে একটা ভালো পরামর্শ নেব। অনেক মানুষ কিন্তু অনলাইন কনসাল্টও করেন, যারা সিরিয়াস 1-2 মিনিটে হয় না, তারা পরে আধ ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেখিয়ে নিচ্ছেন। আর সামনে ফলোয়ারিনী অমাবস্যার যোগ, আমি বারবার বলছি, গত 1 সপ্তাহ ধরে অনেক মানুষ পুজো পাঠাচ্ছেন, যারা হয়তো প্রতিকার নিতে পাচ্ছেন না, যারা মানে সেরকম ভাবে ফিনান্সিয়ালি হয়তো একটু প্রবলেম চলছে, তারা কিন্তু পুজোটা পাঠাচ্ছেন যে আমার সার্বিক মঙ্গলের জন্য পুজো হোক একটা আশ্রম মন্দিরে। আর যারা কাজ করাচ্ছেন তারা তো করাচ্ছেন, কেন ভালো যোগে ক্রিয়াকর্মের একটা আলাদা মাহাত্ম্য থাকে। ফলহারিণী অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ যোগ, এবং বছরে 3-4টে অমাবস্যা, বারবার বলি, খুব পাওয়ারফুল, তার মধ্যে এটি একটি। তো এটি হাতছাড়া করছেন না অনেকেই, বুকিং চলছে, আরো কিছুদিন নেওয়া যাবে। বেশি তো উনি একগাদা কাজ নেন না, যাদের খুব ক্রিটিক্যাল, যারা খুব চাইছেন যে কাজ করবে, এবং তার পুরনো যজমানরাও অনেক সময় বুকিং করে নেন আগে থেকেই, দাদা আমার এই কাজটা এইবার হলো না, সামনের ফলহারিণী বা সামনের কৌশী অমাবস্যায় করিয়ে দেবেন। তো এই জায়গাগুলো থাকে। আপনারা যারা অবশ্যই পরে যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বারটা খোলা, কথা বলবেন। উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, 16 বছরের অভিজ্ঞতা, টিভি চ্যানেলে তো 3 বছর হলো, এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে তার 2015 থেকে প্রোগ্রাম আপনারা দেখে অভ্যস্ত। সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, সনাতন বৈদিক জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। তিনি উপস্থিত স্টুডিওতে, লাইভ সরাসরি দেখছেন সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক, ইউটিউবে লাইভ, ফোনেও আসবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। সোম শুক্র রাত 8:30টায় তার প্রোগ্রাম। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। সকলকেই স্বাগত জানাই অবশ্যই। আর ওম জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী, সাহা সদা নমস্তে। মা কালীর কৃপা সকলের ওপর বর্ষিত হোক, এই কামনা করে অনুষ্ঠান শুরু করব আজকে। আর অল্প কিছু দিনেরই কিন্তু সময় আপনাদের হাতে আছে। ফলহারিণী কালিকা পুজো, নিজেদের জীবনের সমস্ত ফল গ্রহণ করবার বিশেষ তিথি। লেট করবেন না, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, রেড বক্স করা আছে, সেখানে ফোন করে ওদের থেকে জেনে নিন কিভাবে আপনারা সাময়িক পুজো বা নিজের জন্মছকের প্রতিকারের পুজো করাবেন। আচ্ছা, ফোন নিয়ে নিন। ফোনে এসে গেছেন কেউ, আমরা কথাও বলবো ফলহারিণীর যোগ নিয়ে, আর আপনাদের ফোনগুলো নিতে থাকবো। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে বলছি। বহরমপুর, আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ? মেয়ের নাম হচ্ছে মেধা পাল, আর ওর জন্ম তারিখ হচ্ছে 5 জুলাই 2021, রাত্রি 12টা 20। 2021 মানে 4 বছর এখন মাত্র? হ্যাঁ, 4 বছর। আচ্ছা, রাত্রি 12টা 20। রাত্রি 12:20। হ্যাঁ, বহরমপুর। আচ্ছা, কি প্রশ্ন, কি জানবেন বলুন। আমি বলতে চাইছি যে ও খুবই জ্ঞাতি সম্পন্ন, আর ও পড়াশোনা কেমন হবে একটু জানালে ভালো হয়। এখন থেকেই খুব জেদ। দেখুন, তাহলে
কি বলছে গ্রহ নক্ষত্র, এটা জেনে নেওয়া খুব দরকার। একদম। জাতিকার মায়েরও তো প্রচন্ড জেদ, তাই না? হ্যাঁ, দেখুন দেখুন বিচার জাতিকার বর্ণনা। ছক দেখলে হবে। একদম জাতিকার মায়েরও খুব জেদ রয়েছে, সেটাই জন্মসূত্রে আপনার মেয়ে বা কন্যা পেয়েছে। কি নাম বললেন যেন? মেঘা পাল। আচ্ছা, মেধা পাল। আচ্ছা, নামটা না একটু কারেকশন করিয়ে নেবেন। আমাদের শাস্ত্র মতে নাম রাখা হয়নি, সেই মতো নাম রাখলে উন্নতিটা বেশি হয়। আমি কোনোদিন নামকরণ নিয়েও একটা এপিসোড করব দাদার সঙ্গে, সময়ের অভাবে করা হচ্ছে না। নামটা চেঞ্জ করিয়ে নেবেন প্রথমত। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে জন্মছকে একটু মঙ্গলের সমস্যা রয়েছে, ফলে সেই কারণে একটু সমস্যা বেশি হচ্ছে। আপাতত আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা করে তুলসী পাতা রোজ স্নান সেরে উঠে জল দিয়ে খেলে পরে অনেকটা দেখবেন সমস্যার সমাধান হবে। ঠিক আছে? পড়াশোনাতেও মন বসবে, চিন্তার কোনো কারণ নেই। আমি পড়াশোনাটা কোন লাইনে হবে? আপনারা সাইন্স। একটু বড় হোক, সবে তো 4-5 বছর বয়স, একটু সময় দিন ওকে, ওর মতন করে এগোতে দিন। আগের থেকেই সায়েন্স আর্টস এগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই। একটু ও নিজের মতন করে, হতেও তো পারে ও নতুন কোনো ধারায় একটু হয়তো ছবি আঁকাতে ওর ভালো লাগলো আর কি, তাহলে সেটাতেই ওকে এগিয়ে দিন, ভালো হবে, তাই না? সেটা একটা ভালো জিনিস। ঠিক আছে? আর ওই তুলসীর প্রতিকারটা রেগুলার জারি রাখুন। নামটা পাল্টে নেবেন মনে করে, নামটা পাল্টে নেবেন, প্রয়োজনে কনসাল্ট করে নেবেন অনলাইনে। ধন্যবাদ। নাম ভুল হলে কিন্তু আরেক সমস্যা। একদম। কারণটা বলি, সেটা হচ্ছে আমরা যখন জন্মাই বা আমরা প্রত্যেকেই যখনই আমাদের জন্মগ্রহণ হয়েছে, বিশেষ করে যারা মোটামুটি 2000 সালের পরে জন্মেছে বা 1990-90-তে জন্মেছে, তাদের তো জন্ম তারিখ জন্ম সময়টা পাওয়া যায়। তো নক্ষত্র অনুযায়ী একটা করে রাশির আদ্যক্ষর বা প্রথম অক্ষর হয়, সেইটা অনুযায়ী নাম রাখলে পরে কি হয়, নামের জন্য কিছুটা আমাদের গুড লাক আমাদের লাইফে আসে। যেটা যদি আমরা নাম ওইভাবে না রাখি তাহলে পরে কিন্তু আমাদের লাইফে সমস্যা চলে, সেটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, আরেকজন কেউ আছেন, আবার দেখে নি। ফোন তো প্রচুর আসেন, লাইভ আপনারা মিস করেন না আমি জানি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি সালকিয়া কিওর থেকে বলছি। হাওড়া সালকিয়া? হ্যাঁ হ্যাঁ। বাহ, আমাদের নীলাদ্রি বাবুর ওখানেই চেম্বার, সালকিয়াতে। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের জন্য বলছি, বিয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 19/12/1998। 19/12/98। সময়? হ্যাঁ, সময় 4:48 বিকাল। বিকেল 4:48। হ্যাঁ। আচ্ছা, কি প্রশ্ন? কি জানবেন? বিয়েটা আটকে আছে তাই তো, বিয়ে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 26+। ঠিক আছে, সঙ্গে থাকুন, অবশ্যই জানাবো। বলে দিচ্ছেন কোথায় গ্রহ দোষ? এটা কি নাম? মেয়ের নাম কি? মেয়ের নামটা একটু বলুন। মৌমিতা ভদ্র। মৌমিতা ভদ্র। সবাই একের পর এক ট্রাই করুন, আমরা নেব। ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্ন থেকে দশমে বৃহস্পতির সঙ্গে কেতু একসঙ্গে রয়েছে। মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ দৃষ্টি না থাকলে বিবাহে কিন্তু বাধা থাকে, এবং এখানে যেহেতু বৃহস্পতির সঙ্গে কেতু একই ঘরে রয়েছে, সেই কারণে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিবাহে বাধা পড়ছে, কথাবার্তা এগিয়েও ফাইনালাইজ হচ্ছে না, তাই তো? টিভিতে শুনছেন। হ্যাঁ, কথাবার্তা এগিয়েও ফাইনালাইজ হচ্ছে না, সেই কারণে সমস্যা। ফলে বৃহস্পতির সঙ্গে কেতু একসঙ্গে থাকাকালীন সাধু সর্প দোষ বলে একটি দোষ হয় আমাদের শাস্ত্রে, সেইটা তৈরি হয়েছে। সেই কারণে তার একটু প্রতিকারের প্রয়োজন। এইটার প্রতিকার হলে নিশ্চিত ভালো হবে, যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করে নেবেন। যিনি সালকিয়া থেকে ফোন করলেন, মেয়ের বিয়েটা তো আপনার একদম মানে আমার চেম্বার থেকে প্রচুর মানুষ সালকিয়ায় আসছেন, যারা চেম্বারে আসছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর কাছে। একদম বামুনগাছি ব্রিজের পাশেই কিন্তু চেম্বার, বামুনগাছি ব্রিজ, সালকিয়া। শোভাবাজার ওপারে গেলে লঞ্চে করে আপনারা কলকাতা থেকে যারা যাচ্ছেন ওপারে চলে যাচ্ছেন সালকিয়া। আর যারা আসছেন, যারা ফোনে ট্রাই করছেন, চলে আসুন, লাইন খোলা আপনাদের জন্য। আপনারা ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। অনেকে ট্রাই করছেন আমি দেখছি, চটপট সবাইকে সুযোগ দেব। আর টিকিয়াপাড়া বা আপনারা লিলুয়া নেবে চলে আসতে পারবেন, একদম হাওড়া স্টেশন থেকেও 10 মিনিট অটোতে লাগে। একদম সালকিয়ায় চলে আসুন, বামুনগাছি ব্রিজের পাশে। বৃহস্পতি কেতু আপনার মেয়ের রয়েছে বলেই সালকিয়া থেকে যিনি মা ফোন করলেন, বিয়েটা কিন্তু ম্যাচিওর হচ্ছে না, দেখাশোনা চলছে, হচ্ছে না। তো আমার কি করণীয় এখানে মা জিজ্ঞেস করতে পারেন। তো যদি আপনি সিরিয়াস হন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আছেন সালকিয়াতে, একবার দেখিয়ে নিন। কেন এটা, কি করতে হবে, সবটাই জেনে নেবেন।
আচ্ছা, ফোন করছেন যারা একটু চটপট চলে আসুন, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা ঠিক মতো বলবেন। 9007529824 এই নাম্বারটি রেড বক্সে রয়েছে, পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি আমরা টিভিতে, লিখে রাখুন যারা পরে যোগাযোগ করতে চাইছেন। 9007529824 আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। এখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনারা। যারা আসতে পারলেন হাওড়া শালকিয়া চেম্বারে ওয়েল অ্যান্ড গুড, প্রত্যেক দিন চেম্বার খোলা, আর না আসতে পারলে আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসাল্ট করতে পারবেন। প্রচুর মানুষ করেন, শুধু আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর যজমান ক্লায়েন্ট রয়েছে, দেশের বাইরে রয়েছে যারা রেগুলার তার সাথে ফোনে যোগাযোগ রাখছেন। পুনা, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি তো রয়েছেই, আমাদের দেশের বাইরেও কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে তার। একদম। আর ফলে এই সুযোগটা যেটা আগামী সোমবার 26 তারিখে, আর তার সঙ্গে সঙ্গে 27 তারিখ মঙ্গলবার দিনকেও কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে শনি জয়ন্তী। ফলে শনি গ্রহজনিত সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের যাবতীয় সমস্যা, বা যদি তারা যেমনটা বলছিল সামূহিক পুজো, যাদের মনে হচ্ছে এই মুহূর্তে প্রতিকারের জায়গায় আপনারা নেই, তো একটা সামূহিক পুজো মা কালীর কাছে করবার মাধ্যমে অবশ্যই নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, এটা আমার গ্যারান্টি। ফলে এই বিষয়টা মাথায় রেখে প্রতি সপ্তাহ যোগাযোগ করবেন, কারণ প্রত্যেকেই জানেন যে আমি অনেক সময় বলে দিই আর কিছু জনেরই জায়গা রয়েছে, বা কালকে বন্ধ হয়ে যাবে, বা এখন ক্লোজ হয়ে গেছে আর পুজো নেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আমি একটু লিমিটেড কাজ করি, ফলে সেই বিষয়টার একটা বড় বিষয়। আর সবার কাজ নিয়ে নিলাম কিন্তু কোনো কাজটাই করে দিলাম না, এইটার একটা সমস্যা কিন্তু থেকে যায়। ফলে এইটা একটা বড় বিষয়। বলুন, কে আছেন ফোনে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? মৌরিগ্রাম, হাওড়া। বলুন কার জন্য? বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। 12/3/2002, সময়টা 6:25 সন্ধ্যে। কি নাম মেয়ের? সন্ধ্যে 6:25। হ্যাঁ, কি প্রশ্ন? বলুন, কি জানবেন মেয়ের ব্যাপারে? কি প্রশ্ন? কাজের জায়গাটা কি করে, এখন কি করছে? মেয়ের জন্ম ছকে অবশ্যই 7.5, দাদা আজকে শুরুই করেছে 7.5 দিয়ে। মেয়ের জন্ম ছকে যেহেতু কুম্ভ রাশি 7.5 চলছে, ফলে 7.5 শেষ চরণ রয়েছে, এটা 2027 অক্টোবরে শেষ হয়ে যাবে। ফলে 2027 সালের অক্টোবর পর্যন্ত একটু ধৈর্য ধরুন, সেই মতো একটু অপেক্ষা করে প্রিপারেশন নিন। সম্ভব হলে অবশ্যই 7.5 প্রতিকার করুন। সরকারি চাকরির যোগ কিন্তু রয়েছে, সেটা বিলম্বিত হচ্ছে এই 7.5 জন্য, কারণ লাস্ট 5 বছর ধরে বিষয়টা চলছে, তো ফলে সেটা একটু ভালো রাখলে পরে অবশ্যই বেটার রেজাল্ট হবে, নিশ্চিন্তে থাকুন। শুনতে পেয়েছেন, 7.5 প্রবলেম চলছে কিন্তু মেয়ের। মৌরিগ্রাম থেকে যিনি মা ফোন করলেন, যার জন্যই ওর কিন্তু একটু প্রবলেম চলছে। পারলে একবার আসুন, টিকিয়াপাড়া আপনাদের ওখান থেকে একদম কাছে হবে, চলে আসবেন। হ্যাঁ, আর 7.5 প্রতিকারটা দরকার। 7.5 বছর একদম ঝাঁঝরা করে দেয় 7.5-তে, আমি নিজের চোখে দেখেছি। মানুষ মানে কি যে বিপাকে পড়ে ভাবতে পারবেন না। কে আছেন বলুন? হ্যালো, সবাই একে একে ট্রাই করুন, সবার ফোন নেব আমরা। হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমি সুমন্ত গাঙ্গুলি বলছি বিরাটি থেকে। বলুন, কার জন্য জানবেন? দাদা আমি নিজের জন্যই জানতে চাইছি। জন্ম তারিখ, জন্ম সময়? 24 অগস্ট 1985, শনিবার সকাল 11:05। 24 অগস্ট 85। আচ্ছা, শনিবার, কখন টাইমটা? সকাল 11:05। আচ্ছা, 11:05। কি জানবেন বলুন, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দাদা, আমি আমার বোধ হয় 2018 সাল থেকে মানে আমার জীবনে এত সমস্যা শুরু হয়েছে, সেই সমস্যা আমি কোনোভাবেই শেষ করতে পারছি না, সমাধান করতে পারছি না। আচ্ছা, দেখুন আপনারও 7.5 আছে কিনা বলে দেবেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। কেন এখন এত সমস্যায় পড়লেন হঠাৎ করে? 2018 থেকে 2018 যে সময়ের কথা আপনি বলছেন, ওই সময় যেহেতু আপনার বৃশ্চিক রাশি, তাই 7.5 একটা প্রভাব তো ছিলই। পাশাপাশি শুধু 2018 নয়, আপনার পুরো জীবনটাই খুব স্ট্রাগল করে কাটছে আর কি, লড়াই বেশি, তাই না? খুব লড়াই, খুব স্ট্রাগল, তাই তো?
একদম একদম অসম্ভব লড়াই করে মানে বেঁচে আছে। একদমই শনির সঙ্গে কেতু, এটাকে আমরা ছন্নছাড়া দোষ বলি, এবং হচ্ছে কি যতই পরিশ্রম করছেন লাস্ট মোমেন্টে গিয়ে কাজ পণ্ড হয়ে যাওয়ার একটা যোগ আপনার ছকে কিন্তু রয়েছে। ফলে সেই কারণে কি হচ্ছে, ওই তীরে এসে তড়ি ডুবে যাওয়ার একটা ব্যাপার, যত দ্রুত সম্ভব কোনো উন্নতি নেই না সেটা। এবং শুধু তাই নয়, যে কাজই করুন, মানে এক গ্লাস জল খেতে গেলেও সেখানেও একটা বাধা সমস্যা, এরকম সমস্যা দৈনন্দিন জীবনেও খুব আপনি ভুক্তভোগী এটা নিয়ে, তাই তো? একদম 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 আপনি আমার পেটের কথাটা বলে দিলেন, আমি না বলতেই। এটাই তো প্রেডিকশন, গণনা, বিচার। সেটার জন্য একটু প্রতিকারের চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা প্রশ্ন, ওটার জন্য আলাদা করে রেড বক্সের নম্বরে যোগাযোগ করবেন, ঠিক আছে? অসুবিধা নেই, পরে একটু যোগাযোগ করে নেবেন। প্রতিকার কিন্তু আপনার ক্ষেত্রে মাস্ট, কারণ শনির সঙ্গে কেতু লগ্নে থাকলে পরে প্রবলেম হয়। শনির সঙ্গে যখনই কেতু একই সঙ্গে লগ্নে থাকছে, অন্য সব ঘর বাদ দিয়ে দিলাম, লগ্ন হচ্ছে নিজের ঘর, নিজের জায়গা। এবার নিজের বাড়িতেই যদি দেখেন আপনি একটা ছন্নছাড়া অবস্থা, সেটা তো আপনাকে সমস্যায় রাখবে, প্রবলেম ক্রিয়েট করবে, এটা একটা বড় বিষয়, তাই না? তাহলে সেটাকে ঠিক করবার প্রয়োজনীয়তা রয়েছে, সেটাকে মাথায় রাখুন, সেই মতো এগোন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। অনেকেই ট্রাই করছেন, একটু সঙ্গে থাকবেন। আমাদের একজনের কথা শেষ হলে আরেকজনেরটা নিশ্চয়ই নিয়ে নেবো। আপনারা অনেক চেষ্টা করেন অনেকে লাইভে নিজের ব্যাপারে জানার। চটপট আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর রেগুলার লাইভ হয় সোম শুক্র রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে, এবং পাশাপাশি আপনারা ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগের মাধ্যম। ফলহারিণী অমাবস্যার যোগে আপনারা সবাই কিন্তু পুজো পাঠাতে পারবেন আশ্রম মন্দিরে, এবং যাদের সমস্যা আছে গ্রহগত তারাও ঠিক করতে পারবেন সেই জায়গাটি। কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, কলকাতা কোথায়? টিভি থেকে একটু দূরে যেতে। হ্যাঁ, আপনি একটু টিভির কাছ থেকে দূরে যান, হ্যাঁ ফিডব্যাক আসছে। ফোনটা নিয়ে টিভির কাছ থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার নাতির জন্য। আচ্ছা বলুন, নাতির জন্ম তারিখ, জন্ম সময়। 26/5/2015। 26/5/2015। সময়টা বলুন। 12:40 দুপুর। ঠিক আছে, কি নাম? নামটা বলুন। দুপুর 12:40। হ্যাঁ, কি নাম? 10 বছর। আচ্ছা আচ্ছা। কি প্রশ্ন? নাতির কি জানবেন, পড়াশোনার দিকটা? হ্যাঁ, লেখাপড়ার দিকটা খুব বদমাশ, লেখাপড়ার দিক ভবিষ্যৎ 10 বছর। আপনি কে হন, ঠাকুমা না দিদা? ও ঠাকুর দাদা হন। আচ্ছা আচ্ছা, বাহ, চিন্তা তো হবেই, নাতি বলে কথা। বিষয় হচ্ছে যে হ্যাঁ, শুনুন। 10 বছর বয়স তো, ফলে এই দুষ্টু বা দুরন্ত ভাবটা অবশ্যই থাকবে। হ্যাঁ, জন্ম ছকে দেখতে পাচ্ছি যেটা মঙ্গলের পজিশন দশমে মঙ্গল। শুনতে পেলাম না। রাশিটা সিংহ রাশি কি জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো জানেন। মঙ্গলের কারণে এই চটপটে ভাব, দুষ্টুমি এগুলো রয়েছে, একটু সময় নিতে হবে। শনি মঙ্গলের সমস্যার জন্যই আমি কথাটা বলছিলাম, একটু সময় দিন। সেটা হচ্ছে যে প্রতিকারের প্রয়োজন, প্রতিকার হলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। আরো একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই যে শনি এবং মঙ্গলের একসঙ্গে দৃষ্টি বিনিময় করা, সেটার কারণে কিন্তু একটু সমস্যা লাইফে বাড়তে চলেছে, সেটার সমাধান করতে হবে। এবং যেহেতু দেখতে পাচ্ছি 8 বছর প্লাস এজ হয়ে গেছে, আমি আগের দিনকেও বলছিলাম যে 8 বছরের নিচের মানুষদের শনি গ্রহের 7.5 ঢাইয়া এগুলোর এফেক্ট থাকে না, কিন্তু যেহেতু সিংহ রাশি তাই শনির ঢাইয়া চলছে, যার প্রতিকার অবশ্যই করে নেওয়া খুবই দরকার। পাক সার্কাস থেকে যিনি ঠাকুর দাদা ফোন করলেন নাতির জন্য, শনির ঢাইয়ার প্রতিকার মাস, যার জন্য 27 তারিখ এত সুন্দর শনি শান্তির পুজো রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। ঠিক, লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন, নাতির জন্য শনি শান্তির একটা ক্রিয়া করে দেবেন। কারণ আপনি নিজেই বলছেন প্রচন্ড বদমাস, আপনি এই কথাটা বললেন, তার মানে সত্যি টলারেট করার মতো নয়, তাই জন্যই আপনি এটা বললেন। তো এটা গ্রহের জন্যই হচ্ছে, এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শিলাপুর থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, নাম। ওর 1993 সালে 31শে জুলাই। 31শে জুলাই 93 না 92? না, 93। 93। সময় বলুন। রাত্রি 2:02। রাত 2:02। আচ্ছা, ব্যারাকপুরি জন্ম। কি প্রশ্ন বলুন? প্রশ্নটা কি? প্রশ্নটা কি কেরিয়ার সম্পর্কে। কাজের জায়গাটা। আচ্ছা, কিছু কাজকর্ম কি করছে এখন, কি করছে? ওর তো চাকরি করছে, সেখানে ওর কিরকম উন্নতি আছে কিনা। আচ্ছা, বাড়ির থেকে দূরে জব করছে কি? হ্যাঁ, বাড়ি থেকে দূরে। বাড়ির থেকে দূরের জবেই উন্নতি রয়েছে, ধৈর্য ধরুন, ওটাই থাকতে বলুন, ভালো হবে। হ্যাঁ, বাড়ির থেকে দূরেই কর্মজীবন হবে, ঠিক আছে? সেখানে উন্নতি হবে যেখানে চাকরি করছে। হ্যাঁ, বাড়ির থেকে দূরে থাকতে হবে, এটাই হচ্ছে অন্যতম শর্ত। হ্যাঁ, আমি প্রথমেই ওই জন্য প্রশ্নটা যেটা করলাম সেটা হচ্ছে বাড়ির থেকে দূরে থাকে কি, সেটা হচ্ছে আসল। ঠিক। বলুন, কে আছেন? হ্যালো, বলুন। সবাই না প্রথম থেকে করবেন, ডায়েরিতে লিখে রাখবেন টাইমটা, সোম শুক্র রাত 8:30। এখন বোধহয় 50 জন ট্রাই করছেন। আপনারা আগে থেকে 8:30 থেকে ফোন করা শুরু করবেন সোম শুক্র লাইভে। বলুন, কার জন্য জানবেন? হ্যালো, কোথা থেকে বলছেন? বাঁকুড়া। জন্ম তারিখ, জন্ম সময়? 8/3/93। সময়? সকাল 7টা। অন্যদিন 20টা ফোন নিয়ে, আজকে 10-12টা হলো, তাই জন্য বলবো শুরুর থেকে সোম শুক্র ট্রাই করবেন 8:30। কি প্রশ্ন বলুন? বলুন, কি জানবেন? বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। সাংসারিক জীবন তো ভালো দেখছি না, কি সমস্যা? এখন কি অলরেডি সেপারেশন হয়ে গেছে না হওয়ার পথে, কোনটা? তার আগে প্রতিকার করে নিন, নালে কিন্তু সেপারেশন হয়ে যাবে। ছেলের কিন্তু ডিভোর্স একদম লেখা রয়েছে, ঠিক আছে? ওরে বাবা, তার আগে প্রতিকার করা না? ছেলের ডিভোর্স লেখাই রয়েছে জন্ম ছকে, একদম ঠিক আছে। আপনি মাসিমা সিরিয়াস হলে লাল বক্সের নম্বরে ফোন করেছিলেন, আমি ওটা বাদ দিয়ে চলে এলাম। একদম একদম মিলমিশ করাতে হবে তো, নিশ্চয়ই ভালো হবে। আপনি এই ফলোহারিনীর যোগেই কাজটা করাবেন। আপনি আজকেই রাত 10টায় লাল মোবাইল নাম্বারটা লিখুন, টিভিতে লাল বক্সে আছে, ওই নাম্বারে কথা বলে একদম সিরিয়াসলি কাজটা করান। তানারা কিন্তু ছাড়াছাড়ি অবধারিত, ছকে দেখে নিয়েছেন ডক্টর নীলাদ্রিনারায়ণ বাসু। আপনি তো চান না ছেলের সংসারটা ভেঙে যাক, ইমিডিয়েট একটু যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে, ঠিক আছে? সামনে ফলোহারিনীর যোগ ঈশ্বর চেয়েছেন বলি এই সময় হয়তো লাইভে আপনি পেলেন। একদমই তাই। হ্যাঁ, আপনি যদি মনে করেন ইমিডিয়েট কাজটা করিয়ে নিন, জোড়া লাগিয়ে নিন, ডিভোর্সটা হতে দেবেন না, ঠিক আছে? আপনি লাল বক্সে মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পর একটু কথা বলে নিন, ঠিক আছে? রাত 10টায়। ওকে ওকে ওকে, হ্যাঁ, ধন্যবাদ। দেখেনি কে এত ট্রাই করছেন। এটাও কিন্তু কপাল। হ্যাঁ, ঠিক ফলোহারিনীর আগেই আপনি গাড়িটা পেলেন। খাদে পড়তে যাচ্ছে, ঠিক কোন একটা গাছে আটকে গেল। হ্যাঁ, কোথা থেকে কে? কার জন্য? আমার জন্য। আচ্ছা, জন্ম তারিখ? 16/4/1984। হ্যাঁ বলুন তো। বলুন। 16/4/1984। 16/4/84। সময়? সময় বলুন। জন্ম সময়? সময় ভোর 4:30। ভোর 4:30। বলুন, কি জানবেন? ব্যবসার জন্য। আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি 70 ঊর্ধ্ব, কিন্তু বয়স তো বেশি না, 41। আচ্ছা, কি ব্যবসা করেন? কি ব্যবসা করেন? কিসের ব্যবসা? বুঝলাম। কি প্রশ্নটা কি আপনার? চাকরি করেন না করেন না এখনো? বিবাহ এই বয়সে? ঠিক আছে, শুনুন, বলে দিচ্ছেন, টিভিতে শুনুন গিয়ে। ব্যাপার হচ্ছে বিয়ে তো আগে হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, বিবাহ আগে হয়েছে, হ্যাঁ, সেই বিবাহ টেকেনি, এবং সেই কারণে এটা আপনার সেকেন্ড ম্যারেজের চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ, আমি বলবো সেকেন্ড ম্যারেজের আগে অবশ্যই কিন্তু আপনার জন্মছকে অঙ্গারক দোষ রয়েছে, সেই অঙ্গারক দোষের প্রতিকার
এবং শনি শান্তি দুটোই করানো খুব জরুরি। এই দুটো না হলে কিন্তু সমস্যা থেকে যাবে এবং এরপরে আপনি সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজ যেটাই করুন প্রবলেমটা পারসিস্ট করতে থাকবে। ফলে অবশ্যই জন্মছকের প্রতিকার করুন, তারপর বিবাহ বা কেরিয়ার বলুন, চাকরি বলুন, সব দিকটাই কিন্তু এই গ্রহগত কারণে আটকে রয়েছে। এটা একটা বড়। বর্ধমান থেকে যিনি ফোন করলেন 84-তে জন্ম, বিয়ের জন্য কিন্তু কাজ না করালে বিয়ে হবে না। 41 বছর না, এর আগে হয়েছিল তো, হয়ে হচ্ছে সেটা, এবং সেটা গ্রহের কারণেই নষ্ট হয়ে গেছে। এটা সেকেন্ড ম্যারেজের জন্য উনি প্রশ্ন করেছেন। এটা যাতে ভালো হয় তার জন্য সিরিয়াস হলে রেড বক্সের নম্বরে যোগাযোগ করবেন 9007529824 9007529824। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়। তার নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল তার দ্য বং অ্যাস্ট্রো। ফলো করুন। মাসিক যে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল সব পাবেন দ্য বং অ্যাস্ট্রো। আর সোম শুক্র রাত 8:30টায় আমাদের লাইভ প্রোগ্রাম দেখতে থাকবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো থাকবে প্রোগ্রামটা। আবার দেখা হবে সোম আর শুক্র রাত 8:30টায়। শালকিয়ায় চলে আসুন অথবা অনলাইনে কনসাল্ট করুন। ফলোহারিণী অমাবস্যার যোগে যারা কাজ করাবেন দ্রুত যোগাযোগ করুন। কিন্তু ভালো থাকবেন। শেষ করলাম। ফলোহারিণীর যোগটাকে কাজে লাগান সামনের সোমবার, তার আগে যোগাযোগ করুন। পুজোও পাঠাতে পারবেন। যারা প্রতিকার নেবেন না তারা পুজো, আর্থিক মঙ্গলের জন্য, সার্বিক মঙ্গলের জন্য আশ্রম মন্দিরে পুজো পাঠাতে পারবেন। রেড বক্সের নাম্বার খোলা রইল 9007529824। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।